চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। বিদেশি অপারেটর নিয়োগ করা হলে 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি 4 গুণের অধিক বাড়বে প্রত্যাশা এই উদ্যোগ সংশ্লিষ্টদের। কিন্তু পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সৌদি কোম্পানির কার্যক্রমে এর সাফল্য অর্জন নিয়ে যাচ্ছে প্রশ্ন ও সন্দেহ। চট্টগ্রাম থেকে নাজমুস সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। যুক্তি, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। এই জন্য চলতি বছরের মধ্যেই হবে বিদেশি অপারেটর নিয়োগ। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল, এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। কিন্তু চট্টগ্রাম বন্দরেরই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনায় সৌদি অপারেটর রেড সি গেটওয়ের দুরবস্থা দেখে এনসিটিতে বিদেশি অপারেটরের সাফল্য অর্জন নিয়ে উঠছে প্রশ্ন। পিসিটি অপারেটরের ব্যর্থতার কথা বলছেন বিডা চেয়ারম্যানও। আরএসডিটি বাংলাদেশের সাথে এটা একদমই সুখকর না। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সাইডে, বাংলাদেশ সরকারের সাইডে আমরা কখনো ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটরদেরকে নিয়ে ডিল করিনি। আমরা যখন তাদের সাথে কন্ট্রাক্ট করেছি, তাদেরকে আমরা হ্যাবিলিটেট করার চেষ্টা করেছি, তখন আসলে অনেকগুলো স্টেপে গিয়ে জিনিসপত্র আটকে গেছে। আরএসডিটি যে ভলিউমটা এক্সপেক্ট করেছিল সেই লেভেলের ভলিউম গ্রোথ আসলে হয়নি। তারা ফাইন্যান্সিং লোকালি নেবেন না ফরেন নেবেন, ইটস এ কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল ডিসিশন। এনসিটি পরিচালনায় বিদেশি বিনিয়োগের নামে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে চায় রেড সি গেটওয়ে। এমনটি হলে অভ্যন্তরীণ অর্থনীতি আবারও চাপে পড়বে বলছেন ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগকে কেন্দ্র করে যে আমাদের আরও ডেভেলপমেন্ট হওয়ার যে সুযোগটা তৈরি করার কথা বলছে, অ্যাকচুয়ালি সেটা যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমাদের যে এই দেশের টাকা দিয়ে যদি আমরা এলসি করে যদি বাইরে থেকে সেই ইকুইপমেন্টগুলো আনতে চাই, তাহলে আমাদের ডলারের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক যে আমাদের প্রাণচঞ্চলতা ফিরে আনার জন্য আমাদের এবং কিছু ডলারের যে সংকট আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বিদেশি বিনিয়োগগুলো অতি প্রয়োজন। এমন পরিস্থিতি সত্ত্বেও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ করা হলে প্রযুক্তিগত আধুনিকায়ন সহ নানা উদ্যোগে 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি 4 গুণের অধিক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা দেখতে চাই যে 2030 সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে যাবে এবং একই সাথে 2030 সাল যেতে যেতে আমরা এরকম একটা সময় যাব যখন আমরা বলবো যে ভিয়েতনামে করতে যত সময় লাগে তার চেয়ে বাংলাদেশে করতে কম সময় লাগে। চট্টগ্রাম বন্দর শহর কেন্দ্রিক হওয়ায় শুধু বিদেশি অপারেটর নিয়োগ বা বন্দরের ভেতরের কর্মদক্ষতা বাড়ালেই হবে না, এর সঙ্গে বন্দরকে ঘিরে থাকা সড়ক ও অবকাঠামোগত উন্নয়নেও দৃষ্টি দিতে হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। নাজমুল সাদিক, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।